মানুষটা মরে গেলে কান্নাকাটি ও কত বাহবা দেয় সংসারে। থাকতে মানুষ চেহেনে না রে, তারে থাকতে মানুষ চেহেনে না রে। মানুষটাকে দূর দূর করে তারাই তারে, দূর দূর করে তারে, দূর দূর করে তারাই তারে। থাকতে মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। মানুষটা মরে গেলে কান্নাকাটি, মরে গেলে কান্নাকাটি ও কত বাহবা দেয় এ সংসারে। থাকতে মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। সবাই দাঁড়ে দাঁড়ে স্বার্থের তরে কর্তা আদর, স্বার্থ শেষে কর্তা বাদর। স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থ শেষে কর্তা বাদর। আবার গহনে দিয়ে সিল্কের চাদর, গহনে দিয়ে সিল্কের চাদর। ঠনঠনে বাবু এ বাজারে, থাকতে মানুষ চেহেনে না রে, তারে থাকতে মানুষ চেহেনে না রে। তুমি আমি উননের ছাই, বলিয়া যাচ্ছি তো কাল নাই। এই যে আমাদের জীবন পর্ব চলতে থাকে, সবটারই একটা অবসান আছে, তাই না? আর অবসান হলে তখন কি হয়? আমাদেরকে নিয়ে কি এই দেহটাকে মমি করে রেখে দেয়? তা নয়। যে যে সম্প্রদায় তার নিয়ম মেনেই, আমরা হিন্দু আমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিম তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, খ্রিস্টানও তাই। এভাবে বিভিন্ন ধর্মের বা সম্প্রদায়ের সাম্প্রদায়িক যে যে মানুষ, তাদের যা রীতি সেই অনুযায়ী কাজ করে। কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে, আমরা কিন্তু কেউই এই দেহকে সারা জীবন আমার আয়ত্তে রাখতে পারবো না। যখনই এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে যাবে, তখন এই দেহটা হয়ে যাবে সব দেহ, তাই তো? তাই বলছে ভবা পাগলা, তুমি আমি উননের ছাই, বলি আজ আছি তো কাল নাই। এই পচা দেহের এমন বড়াই, পচা দেহের এমন বড়াই, দুর্গন্ধ রয় সুতি কাগারে। মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। ভবা পাগলার কর্তাগিরি, এ নয় ভবার বাহাদুরি। কিন্তু যে
এই জীবন চক্র বা এই আসা যাওয়ার খেলার সার মর্মটা বুঝতে পেরেছে, সে কিন্তু এই মায়া থেকে মুক্ত। ভবা পাগলা এমন একজন সাধক ছিলেন যে এই খেলা বা এই মায়ার খেলায় তিনি আবদ্ধ হননি, তিনি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তাই ভবা পাগলা বলছেন, ভবা পাগলার কর্তাগিরি এ নয় ভবার বাহাদুরি, আমায় চালাই চলি মা শঙ্করী, চালাই চলি মা শঙ্করী, এপারে আর ওপারে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি, ও কত বাহবা দেয় এ সংসারে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। সবাই মিলে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। আবার আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছেন কোন কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই,
পরম আত্মার মরণ নাই, পঞ্চ আত্মা পঞ্চ রূহ হিসাবে দেখতে পাই। একের হতে দুয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই, পরম আত্মার মরণ নাই। পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া। এমন সুন্দর দেহ খানি হইয়া যায় বেকার গো, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। যথা হতে আসে পানি তথায় আবার ফিরা যায়, তথায় আবার ফিরা যায়। অদ্ভুত রকম মিল আমাদের জীবন এবং জলের জীবনের সাথে। জল তার উৎস কোথায়? সেই পাহাড়ের বরফ গলে পাহাড় বেয়ে সে সমতলে প্রবেশ করে এবং নদ নদী আকারে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। এই জলই আবার কি হয়? গরমে বাষ্প হয়ে উবে যায় আকাশে, আবার কিভাবে নেমে আসে? বৃষ্টি হয়ে। এই চক্রটা কিন্তু মানুষের জীবনেও তাই। মানুষ কিন্তু বেঁচে থাকে তার কর্মের জোরে সকলের মাঝে। এই দেহ কিন্তু একদিন সকলেরই শেষ হবে, কিন্তু একমাত্র কর্মই বেঁচে থাকে। যত মহাপুরুষ বা মহাপুরুষ বাদ দিন, আমাদের এই চারপাশে এরকম অনেক মানুষ আছে না, যারা তাদের কর্মের মধ্য দিয়ে, হয়তো মানুষটা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, কিন্তু আজও সেই মানুষটা আমাদের মধ্যে বেঁচে আছে। তাই কি বলছেন কুটির মনসুর? সাগর হতে আসে পানি, সাদিতে ভেসে বেড়ায়। আবার যথা হতে আসে পানি তথায় পানি চইলা যায়। ওরে জোয়ার ভাটায় ঘোরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। জোয়ার ভাটায় ঘোরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মনসুর কয় বারে বার, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার? এ মানুষ মরলে বলো বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন। ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন। ওরে মন ভজ গুরুর চরণ। তাই সব গুণের মূল আমার শ্রী গুরু।
তো সবাই মিলে গুরুর নামে নিতাই গৌর হরিবল 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 হরিবল। মথুরা বৃন্দাবন ওই চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন মন ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। সোনার মাঝে বাঁধিলি যে ঘর ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। বিষয় বা সোনার মাঝে বাঁধিলি যে ঘর ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। মায়ারি টানে তোমার অন্ধ হলো মায়ারি টানে তোমার অন্ধ হলো দুনয়ন মন ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই কৃষ্ণ নাম তুমি করো মনসা এই নামে ভব নদী হয়ে যাবে পার। এই হরি নাম তুমি করো মনসা এই নামে ভব নদী হয়ে যাবে পার। গুরু ছাড়া এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন গুরু ছাড়া এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন মন ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। অকুলের কুল তুমি পরম দয়া ভাঙতে কলির জীবের মনের ভুল। অকুলের কুল তুমি পরম দয়া ভাঙতে কলির জীবের মনের ভুল। বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ
ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন, ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন, ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন, ওরে মন ওরে মন ওরে মন, ওরে মন ওরে মন ওরে মন, ওরে মন ওরে মন ওরে মন। মায়া গড়া এই সংসারে, মায়া গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। আস্তে ছোট একটা কথা বলি, আমার মায়েরা শুনবেন। যদি বাবা মা থাকতে যদি কারো সন্তান মারা যায়, আমার কথাটা শুনবেন। আমার যেমন ত্রিবেণী বাড়ি, তো আমার সত্যি করে ত্রিবেণী বাড়ি, ত্রিবেণী কত শ্মশানে সেদিন দেখে আসলাম। এই 17 বছরের ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, পিছন দিকে বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে, আর মা বলছে হাউ হাউ করে কাঁদে, বলছে ওরে বাবা রে আমাকে ফেলে তুই চলে গেলি। যার হারায় মা তারা কাঁদে। বাবা মা থাকতে যদি সন্তান মারা যায়, তার থেকে দুঃখী পৃথিবীতে কেউ নেই। আর যার হারায় সে কাঁদে, আর যার হারায় না সে হাসে। মায়া গড়া এই সংসারে, মায়া গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে রে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়া গড়া এই সংসারে, মায়া গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে রে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। সকলে একবার অনুদান হবে। পুষলি ঝাড়ে সুখের ঘরে, পাগল পুষলি ঝাড়ে সুখের ঘরে, বাদল ছিঁড়ে যায় সে উড়ে, টাকা শিলে যেতে হবে, টাকা শিলে যেতে হবে, মাটির খদে বিছানায়। আস্তে ডাক সবার আসবে, ডাক সবার আসবে। সাধক ভবা কি বললেন জানেন? যে মরণ কারো কথা শোনে না, ও মরণে যেথায় সেথায় রে
ও মরণ যেথাই সেথাই যেথাই সেথাই সদাই দিতে পারে ঘন বসলি চাঁদে সুখের ঘরে বাদল ছিঁড়ে যায় সে টাকা শিলে যেতে হবে টাকা শিলে যেতে হবে মাটির ঘরে বিছানায় নিচে কেন কাঁদিস রে তুই হরির নিচে কেন কাঁদিস রে তুই হরির জগৎ চলে জারি সারাই পাগল জগৎ চলে জারি সারাই বাঁচা মোরা তার করুণায় জগৎ চলে জারি সারাই বাঁচা মোরা তার করুণায় জমের ঘরে মনের আলো জমের ঘরে মনের আলো মাটির ঘরে বিছানায় বিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়া করা এই সংসারে মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়া করা এই সংসারে মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে নিচে কেন কাঁদিস রে নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। নমস্কার, রবিন ভাই চ্যানেলে আজ একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নতুন ভিডিওটা সুন্দর সুন্দর বাউল গানের সঙ্গে নিয়ে এসেছি এবং এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আমি আমার গ্রামের যে আশেপাশের যে পরিবেশটা সেই পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরেছি এবং আমাদের গ্রামে যে ইটের রাস্তা, এখন আমি বর্তমানে যে ইটের রাস্তাটা যাচ্ছি, এই যে ইটের রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি ওই দিকে শ্যুট করেছিলাম। ওই দিকটা, ওই রাস্তা দিয়ে আমাদের কিন্তু হাটে যাওয়া যায়, মানে বাজারে আমরা যে মার্কেট করতে যাই সেই মার্কেটে কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া যায়। তো সেই মার্কেটে যেদিকে যাই আমরা ওই দিকে আমি কিন্তু সাইকেলের মধ্যে সেলফ স্টিকে মোবাইলটা লাগিয়ে নিয়েছিলাম এবং সেলফ স্টিকে মোবাইলটা লাগিয়ে আমি তোমাদেরকে গ্রামের পরিবেশটাকে এইভাবে তুলে ধরেছি। তো আশা রাখি বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে এবং সঙ্গে যে কিছু বাংলা রোমান্টিক গান ছিল সেগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি মাইক বিহীন কিন্তু ভিডিওটা শ্যুট করছি,
সে কারণে তোমাদের একটু অসুবিধা হতে পারে। যে অসুবিধাটা কি, যে একটু হাওয়ার আওয়াজ আসবে, মানে হাওয়াটা হচ্ছে তো সে কারণে একটু ছাঁচা করে আওয়াজ হবে। তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আজ মাইকটা আনতে ভুলে গেছি আমি। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি আমাদের এই ফাঁকা একটা জায়গায়, কারণ এখানে ভয়েস দিলে কেউ ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করে মানে মানুষজন এখান দিয়ে যাচ্ছে, তখন আমি একটু ভিডিওটাকে পুশ করে দিচ্ছি, এইভাবে ভিডিওটাকে বানাচ্ছি। প্রচণ্ড মানুষজন যাচ্ছে এখান দিয়ে, আবার একজন মানুষ আসছে, একটু হোল্ড করছি। তো মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তো সে কারণে মোটর সাইকেলের আওয়াজটা হবে, তো সে কারণে আমি একটু হোল্ড করেছি। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সময় তোমাদের সঙ্গে এই রকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি। আর গ্রামের পরিবেশগুলোকে আমি তুলে ধরি, বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম ফলের গাছ, এই সমস্ত গাছগুলো যেগুলো মানে আমাদের এই সমস্ত যে গাছ, দেখো আমাদের এইদিকে এরকম গাছ আছে, তোমাদের হয়তো ওই দিকে এরকম গাছ নেই। তো এই গাছের যে সম্পূর্ণ ভিডিও, গাছটা দেখতে কেমন, আবার কোনো ভিডিওতে এই রকম গাছ দেখিয়েছি, এই গাছের ভিডিও। আমি ভিডিওটাকে এমনভাবে শ্যুট করি, নর্মালভাবে নয়, ভিডিওটাকে এইরকম ভাবে ক্যামেরায় ধরে পিছনের যে মানে দৃশ্যটা সেটাকে আমি ব্লার করি। এটা সামনের ক্যামেরায় বলে হচ্ছে না, পেছনের ক্যামেরাতে ভালো হয়। দাঁড়াও, এইদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এইরকম মানে শুধু গাছটাকেই ফোকাস করি, মানে সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করি। তো সামনের ক্যামেরাটাতে হচ্ছে না, সেলফি ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করলে কিন্তু ভালো হয়। ব্যাক ক্যামেরা দিয়েও কিন্তু ভিডিও, আমি প্রত্যেকটা ভিডিও ব্যাক ক্যামেরা দিয়েই করি। আমার যে ফেস দেখতে পাও, আমিও কিন্তু এরকম ক্যামেরাটাকে ঘুরিয়ে করে করি এইরকম। মানে আমি এখন পেছন দিকে আছি, আমার ধরে ধরে প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু এইভাবে কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি। তো যে সকল বন্ধুরা আমার এই রবিন ভাই চ্যানেলে বাউল গান দেখতে পছন্দ করো, যারা বাউল অনুরাগী, যারা বাউল প্রেমিক, বা আমার এই চ্যানেলে তোমরা বাউলের সঙ্গে সঙ্গে ভাটিয়ালি গান, তারপরে ফাউয়া গান, বিভিন্ন রকমের বাউল এবং লোকগীতি, ভক্তিগীতি, বা তোমরা এরকম মানে ঠাকুরের যে সমস্ত, কৃষ্ণের যে সমস্ত গান, এগুলোও তোমরা পাবে। তো পরে আমি নিয়ে আসবো তোমাদের জন্য সুন্দর সুন্দর গান। তো এভাবে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে রেখো, এভাবে সাপোর্ট করো। প্রত্যেকটা ভিডিও আমি এভাবে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব বন্ধুরা। তোমরা দেখতে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর আগামী দিনে তোমরা যদি এরকম ভালোবাসা দাও, আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো এবার থেকে ভাবছি সেলফ স্টিক নিয়ে আসবো। এরকম ভয়েস দিতে গেলে সেলফ স্টিকটা আমার অনেক কাজে দেবে, কারণ হাত কন করছে, সেটা হলে দু হাতে ধরতে পারবো। এই ধরো এক হাতে ধরেছি, এক হাতে আমি কেরকম কেরিয়ে গেছি, তো এই কেরানো ভাবটা আর আসবে না, ঠিক আছে? এরকম আসবে, এরকম সেফভাবে আসবে। এখন মানে ছবিটা দেখতে কত ভালো লাগছে। আর সত্যি এই মোবাইলের ক্যামেরাটা কিন্তু, উরি বাবা কত বড় বিজি লেবুল পালালো। বিজি নেউল জানো তোমরা বন্ধুরা, বিজি নেউল। তো দেখো প্রাকৃতিক পরিবেশের সামনে দাঁড়ালে বিভিন্ন রকমের কিন্তু প্রাণী দেখতে পাবো। যেমন এখনই দাঁড়িয়ে আছি, বিজি নেউল চলে গেল, মানে যে নেউলগুলো সাপের সঙ্গে মারামারি করে, এত বড় মানে বিশাল বড়, ওইদিকে চলে গেল। সবে তাকিয়েছি, মানে সেটা দেখাতে দেখাতে চলে গেছে। তো ওর জন্য আমি যে ভয়েস দিই, এরকম ফাঁকা জায়গায়, খোলামেলা জায়গায় এসে তোমাদের সঙ্গে গল্প করতে অনেক ভালো লাগে, মানে সেই মজা লাগে। তো এটার প্রতি আমি অনেক ইন্টারেস্ট, ভিডিও বানানো আর এই সমস্ত প্রাকৃতিক পরিবেশটাকে তুলে ধরা, মানে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সুন্দর সুন্দর পরিবেশ এগুলোকে তুলে ধরা, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো সে কারণে আমি এই সুন্দর পরিবেশগুলো দেখাবো বলে তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও, মানে তোমাদের সামনে এইভাবে ভিডিওগুলো আনি আর এইভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করি। আর আমি কিন্তু ভিডিও যখন ভয়েস দিই, আমি কিন্তু প্রচুর ছটফট করি, এক জায়গায় দাঁড়াতে পারি না, এটা আমার মানে হয় না।
অনেকে এরকম দাঁড়িয়ে একদম স্ট্যান্ডলি দাঁড়িয়ে কিন্তু কথা বলে, কিন্তু আমি এরকম পারি না। আমি মোবাইল হাতে করে নিয়ে এইভাবে ঘুরতে থাকি আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। তো যারা লাস্ট অব দি ভিডিও দেখো তারা আমার এরকম ভিডিওগুলো দেখতে পাও। তো আমি আবার কিছু কিছু ভিডিওতে কি করি, মানে যেগুলো আমি রেকর্ড করি তার পেছনে ভয়েস ওভার দিয়ে দিই, মানে ভয়েসে কথা বলে দিই। অনেক সময় হয় না, যখন প্রাকৃতিক দুর্যোগ হয় বা বৃষ্টি হয় তখন তার ফাঁকায় বেরিয়ে এরকম রেলা মারা যায় না। এখন আমি দুপুর চলে এসেছি, এখন ফাঁকা জায়গা, কোনো লোকজন নেই, তো এখন ভয়েস দিতে কিন্তু খুব ভালো লাগছে, কারণ এখন কেউ ডিস্টার্ব করছে না। আর একটা কথার মাঝে যখন কেউ এসে ডিস্টার্ব করে না, তখন কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে না। হয়তো তুমি তোমার মতো করে করছো, অনেকে ভাবে লোক আসছে তো তোমার কাজ তুমি করবে, এটা বলা যায় মুখে, কিন্তু করতে অনেক কষ্ট। কারণ আমি যখন আমার মতো করে কথা বলছি, কেউ ধরো আসছে চেনা মানুষ, সে তো আমার সঙ্গে কথা বলতে চাইবে, কী রে ভাই কী করছিস, আর আমাদের গ্রামের ভাষা তো জানো এরকম। আমি ধরো তোমাদের সঙ্গে এরকম কথা বলছি, আমার গ্রামের ছেলেরা এলো, কাই রে ভাই কী করুটু, এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল নিয়ে কী রেলা মারুটু, কার সঙ্গে ভিডিও কলে কথা করু। তো এইরকম মানে আমাদের গ্রামের ভাষা, তো এইরকম কথা বলবে, তো সে কারণে ডিস্টার্ব হবে, বা কোনো একটা কথা বলে দিল সেটা তোমাদের ভালো লাগবে না। তো সে কারণে আমার ডিস্টার্ব হলে তখন আমি কেউ যদি আসে আমি কি করি, পুট করে পুশ বাটনটা টিপে দিলে ভিডিওটা বন্ধ হয়ে গেল, তারপর চলে গেল, আবার আরম্ভ করে দিলাম। এইভাবেই কিন্তু ভিডিওগুলো তৈরি করি। আর যখন প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আমি বাড়িতে বসে ভয়েস ওভার করে দিই। সেই তো ভিডিওর পিছনে আমার ভিডিও, আরে সে ভিডিওটাও আমি তৈরি করেছি আর এটাও আমি তৈরি করছি, শুধু পার্থক্য এই যে এটা আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে দিচ্ছি ক্যামেরার সঙ্গে, আর সেটা আমার ক্যামেরা করা ভিডিও আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো একই ব্যাপারই হলো, সেটা আমি আরও ভালো করে দিতে পারি, কারণ সেই ভিডিওটা যখন চলছে সেই ভিডিওটার সঙ্গে দেখে কিন্তু ভালো করে ভয়েসটা দিতে পারি। আর এখানে কি হচ্ছে, ভিডিওটা না দেখেই কিন্তু আমাকে ভয়েস দিতে হচ্ছে। ভিডিওটা আমি আগে দেখে নিয়েছি কী কী তৈরি করেছি, ভিডিওর মধ্যে কী কী ছিল সেগুলো একবার দেখে নিয়েছি, দেখে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ভিডিওটাকে এখন ক্যামেরায় শ্যুট করছি। তো যাই হোক, রবিন ভাই চ্যানেলে এরকম তোমরা সুন্দর সুন্দর বাউল গান শুনতে পাবে, আর প্রতিনিয়ত এইভাবেই তোমরা চ্যানেলের পাশে থেকো। আর যারা এখনও অবধি রবিন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর তুরন্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, আর টপাং করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো সবার আগে। নোটিফিকেশানের মধ্যে যারা দেখে কিন্তু তারা কুইক সবার আগে ভিডিও দেখে কমেন্ট করতে পারে, এবং কমেন্ট করলে কি হয়, যাদের নতুন নতুন চ্যানেল রয়েছে তারা যখন এসে ভিডিওতে প্রথম কমেন্ট করবে, অনেকে কিন্তু কমেন্ট পড়তে আসে, ঠিক আছে, তো তারা যখন কমেন্ট পড়তে এসে দেখবে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট, তারা কিন্তু তোমার কমেন্ট দেখে তোমার চ্যানেলে ভিজিট করতে পারে বন্ধুরা। তো এরকম হয়, প্রত্যেকের চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং গঠনমূলক কমেন্ট করবে, কোনো যে আমাকে হেল্প করো সাপোর্ট করো এরকম না, ভিডিওর সম্পর্কে সুন্দর একটা কমেন্ট এমন করবে, সেই কমেন্টটা যেন যে কেউ দেখলে তোমার সেই কমেন্টে প্রেমে পড়ে যায়, ঠিক আছে, এমন একটা কমেন্ট করবে যে কমেন্টটা যে কেউ দেখলে তোমার সেই কমেন্টের প্রেমে পড়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমার চ্যানেলে ভিজিট করবে বন্ধুরা, 100%। এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ, তোমরা যদি করতে পারো অবশ্যই তোমরা রেজাল্ট ভালো পাবে। তোমার চ্যানেলে অনেক মানুষজন গিয়ে দেখবে যে এত সুন্দর কমেন্ট করতে পারে, সে কত সুন্দর ভিডিও বানাতে পারে, তো অবশ্যই যাবে। আর তোমাদের কিছু চ্যানেল সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সত্যি কথা, হাঁটতে হাঁটতে ভয়েস দিচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, অনেক পাক খাচ্ছি। আমি দাঁড়িয়ে ভয়েস দিতে পারি না, আমাকে হাঁটতে হয় আর হেঁটে হেঁটে ভয়েস দিতে। তো যাই হোক, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে, প্রাকৃতিক দৃশ্য এবং গানগুলোও শুনলে, বাউল গান, মাটির সুরের গান আর গ্রামীণ পরিবেশ, সত্যি একটা অসাধারণ। এই দেখো, একটা গ্রামের সত্যি একটা পরিবেশ, সেই সুপার লেভেলের একটা পরিবেশ, মানে কি বলবো, যত দেখবে মন ভরবে না। তো এইরকম মাটির একটা পরিবেশ প্রাকৃতিক, তার সঙ্গে বাউল গান, তো ভালো তো লাগবেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। তত সময় যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।